বন্ধুরা, ভারতের একটা প্রাইভেট কোম্পানি একটা এমন ক্রিয়াকলাপ ইঞ্জিনের ক্ষেত্রে করে দেখিয়েছে সেটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন, সেই সঙ্গে আপনারা খুশিও হবেন। এছাড়া ভারত QRSAM এর পরীক্ষা করেছে, ওদিকে আরো একটা পরীক্ষাকে নিয়ে খবর চলে এসছে, আর এমনটা মনে হচ্ছে DRDO এখন ফুল ফর্মে চলে এসছে আর পর একটার পর একটা পরীক্ষা করছে। দুটো খবরই কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ভারত কম বাজেটেও এমন অনেক কার্যকলাপ করে দেখায় যার ব্যাপারে আমেরিকা ও চীনের মতো দেশ ভাবতেও পারে না। সেই কারণে রকেট ইঞ্জিনের ক্ষেত্রে এখন একটা ভারতীয় প্রাইভেট কোম্পানি ভীষণ বড় কার্যকলাপ করে দেখিয়েছে, যা ভারতকে গোটা দুনিয়াতে রকেট ইঞ্জিন টেকনিকের কিং বানাতে পারে। আসলে অগ্নিকুল কসমস নামের একটা ভারতীয় প্রাইভেট কোম্পানি একটা ভীষণই বড় কার্যকলাপ করে দেখিয়েছে। এই কোম্পানি 3D রকেট ইঞ্জিনকে বানানোর টেকনিক ডেভেলপ করেছে আর এর পেটেন্টও ভারত সরকারের থেকে নিয়েছে। এই কোম্পানি এমন ক্ষমতা স্বদেশীভাবে ডেভেলপ করে ফেলেছে, যার দরুন এখন ভারতের ভেতরে রকেট ইঞ্জিনকে সিঙ্গেল পিসে 3D প্রিন্টিং এর মাধ্যমে বানানো যাবে, যা কোনো ক্রান্তির থেকে কম নয়। ওদিকে এই টেকনিক ভারতের ভেতরে বিকশিত হওয়ার পর প্রাইভেট সেক্টরের মাধ্যমে মহাকাশের ক্ষেত্রে আরো অনেক বিনিয়োগ করা যাবে। সেই সঙ্গে 3D প্রিন্টেড ইঞ্জিনের দমে এখন ভারত রকেট টেকনিকে মহারথী হয়ে উঠবে, যার লাভ ভারত তার ভিন্ন ভিন্ন মহাকাশ মিশনে তুলতে পারবে। অগ্নিকুল কসমস কোম্পানি নিজের সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের নাম অগ্নিলেট রেখেছে। বন্ধু, রকেট ইঞ্জিন হয়তো ভারতের প্রথম 3D প্রিন্টেড সিঙ্গেল পিস রকেট ইঞ্জিন, যা ভারতের জন্য মহাকাশের ক্ষেত্রে টেকনিকের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। এটা মহাকাশের ক্ষেত্রে ভারতের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষমতা ও ডেভেলপ হওয়া ক্রান্তিকারী টেকনিকের সবচেয়ে বড় প্রমাণ। রকেট ইঞ্জিনকে 3D প্রিন্টেড টেকনিক দিয়ে বিকশিত করার অনেক ফায়দা রয়েছে। এতে সবচেয়ে বড় ফায়দা এটা রয়েছে যে এতে ম্যান পাওয়ারের ব্যবহার কম হয়, সেই সঙ্গে পুরো কাজকে দ্রুত 100% অ্যাকুরেসির সঙ্গে করা যেতে পারে, যা রকেট ইঞ্জিনে যে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাকে প্রায় শেষ করে দেয়। এরই সঙ্গে সঙ্গে যে রকেট ইঞ্জিন 3D প্রিন্টেড টেকনিকের সহায়তায় বানানো হয় সেটা অনেক পর্যায়ে সস্তাও হবে, আর যদি সেটাকে বড় মাত্রায় প্রডিউস করা হয় তো সেটাকে বানাতে সময়ও কম লাগবে, আর এটা একটা সাধারণ ইঞ্জিনের তুলনায় হালকাও হতে পারে। সব মিলিয়ে একটা 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন একটা সাধারণ রকেট ইঞ্জিনের তুলনায় অনেক ভালো, আর এখন এই ধরনের টেকনিককে স্বদেশীভাবে ভারতের মধ্যে ডেভেলপ হওয়া ভারতের জন্য অনেক বড় ব্যাপার। বন্ধুরা, ভবিষ্যতেও ভারত তার বেশিরভাগ রকেটে 3D প্রিন্টেড ইঞ্জিনের ব্যবহার করতে চলেছে, কারণ এটাই ভবিষ্যৎ, আর এর মাধ্যমেই ভারত তার টেকনিক ও ক্ষমতাকে আরো বেশি ডেভেলপ করতে পারে। প্রাইভেট ও সরকারি কোম্পানিকে একসঙ্গে মেলাতে আর মহাকাশের ক্ষেত্রে বেশি বিনিয়োগ করার কারণে এই সব কিছু সম্ভব হয়েছে। আজ থেকে মাত্র 5-10 বছর আগে প্রাইভেট কোম্পানিগুলো মহাকাশের ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতো না, কেবল সরকারি কোম্পানিগুলোই মহাকাশ নিয়ে কাজ করছিল। কিন্তু এখন প্রাইভেট কোম্পানিগুলো মহাকাশের ক্ষেত্রে বিনিয়োগ করছে, যার জন্য ভারতের মধ্যে মহাকাশ সংক্রান্ত অর্থ ব্যবস্থা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাদের বলছি 2040-এর মধ্যে গ্লোবাল স্পেস ইকোনমি প্রায় $1 ট্রিলিয়ন হয়ে যাবে, আর ভারতের জন্য রয়েছে আমরা আগামী কিছু বছরে বিশ্বের মোট স্পেস মার্কেটে 8% অংশীদারিত্ব রাখতে চলেছি। তো সব মিলিয়ে আগামী সময়ে মহাকাশের ক্ষেত্রে ভারত খুব দ্রুত কাজ করতে চলেছে, যার জন্য ভারতের অনেক আর্থিক লাভ হবে, সেই সঙ্গে অন্তরাষ্ট্রীয় স্তরে ভারতের প্রভাবও খুবই দ্রুত বাড়বে, যা খুবই ভালো ব্যাপার। এবার বন্ধুরা, আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে, যা DRDOর পরীক্ষা নিয়ে রয়েছে। কিন্তু তার আগে মহাকাশের ক্ষেত্রে ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তির জন্য আপনাদের কি গর্ববোধ হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, পরবর্তী খবর ভারতের সুইফট UCAVs নিয়ে রয়েছে। খবর বেরিয়ে আসছে ভারত এই বছরের শেষের দিকে সুইফটের পরবর্তী পরীক্ষা করতে পারে, যার দরুন UCAVর অনেক টেকনোলজিকে ভ্যালিডেট করা হবে, যাতে এর বিকাশের পরবর্তী ধাপে পা রাখা যেতে পারে। পরীক্ষার পরবর্তী পর্যায়ে DRDO সুইফটের কম করে 10টা ফ্লাইট টেস্ট করতে চায়, যার দরুন টেকনিককে ভ্যালিডেট করা যেতে পারে, আর এই 13 টনের UCAV বিকাশের পরবর্তী পর্যায়ে শুরু করা যায়, যার পর ভারতীয় বায়ুসেনা ও DRDO একসঙ্গে মিলে ফাইনাল ডিজাইন ও কনফিগারেশন নিয়ে কথাবার্তা বলবে। সুইফটের ভেতরে ভারত তার স্বদেশী কাবেরী ড্রাইভ ইঞ্জিন লাগাতে চলেছে। সুইফট একটা 13 টন ক্লাসের আনম্যান স্ট্রাইক UCAV হতে চলেছে। ওদিকে সুইফটের ভারতীয় বায়ুসেনার অফেন্সিভ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এই ড্রোনের ব্যবহার করে ভারত, চীন ও পাকিস্তানের অনেক ভেতর পর্যন্ত ডিপেনিট্রেশন স্ট্রাইক করতে সক্ষম হবে। ওদিকে এমনটা করার জন্য ভারতকে তার সেনাদের প্রাণও বাজি রাখতে হবে না, সেই সঙ্গে এটা শত্রুপক্ষের মারাত্মক ক্ষতি করতে সক্ষম হবে, তাও আবার ভীষণ নিপুণতার সঙ্গে। বন্ধুরা, আজকের মতো
এতটাই। যদি আপনারা খবরগুলো শুনে খুব খুশি হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানান।